বদরের প্রান্তরে নবীজির সাহাবী যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কিন্তু ভালো কোনো ট্রেনিং ছিল না, তাদের কাছে ভালো কোনো অস্ত্র ছিল না, তাদের কাছে কোনো বাহন ছিল না, এত কিছু নাই। এরপর ঈমানটা ছিল তাদের পরিপূর্ণ, তাকওয়াপূর্ণ তাদের অন্তর ছিল, যার কারণে আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আমার কাছে সম্মানিত যাদের অন্তরে তাকওয়া যত বেশি। সাহাবীদের অন্তরে তাকওয়া থাকার কারণে যোগ্যতা ছিল না, ট্রেনিং ছিল না, তাদের কাছে তেমন শক্তি ছিল না, খাবার ঠিক মতো পেত না। ওই সমস্ত দুর্বল সাহাবীরা বিজয় লাভ করেছেন। বিজয়টা মূলত দিয়েছেন কে? আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। অনেক সময় আমাদের মনে হয় সবাই তো বিপরীতধর্মী হয়ে গিয়েছে, সবাই তো অন্যায়ের দিকে চলে যায়, আমি একাকী ন্যায়ের পক্ষে থেকে কি কাজ করব, একাকী আমি ডাক দিলে কি ডাক শুনবে কিনা, এই চিন্তা আমার আপনার করা যাবে না। আল্লাহর কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বললেন আমানু ওয়াত্তাকাউ, ঈমান যদি আনতে পারে এবং একমাত্র আল্লাহকে যদি ভয় করতে পারে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো তার জন্য খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত মানুষ যদি একদিকে চলে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি অন্যায় করে, আমার আপনার দায়িত্ব হলো অন্যের বিপরীতে দাঁড়িয়ে যাওয়া। কারণ অন্যের বিপরীতে যে দাঁড়াবে তার সাথে কে থাকবেন? সবাইকে বলতে হবে কে থাকবেন। কাজে আমার আপনার চেষ্টার ব্যাপারে আমাকে আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন। দিন পরিপূর্ণ কায়েম হয়েছে কিনা এটা আল্লাহ দেখবেন না, আমার চেষ্টা আল্লাহ দেখবেন। কি কথা বলেন? দিন বাস্তবায়ন এটার দায়িত্ব আল্লাহর হাতে, কিন্তু চেষ্টার মালিক হলো আমি আপনি। আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, অবশ্যই আল্লাহ প্রশ্ন করবেন। নবীজির এত সুন্নাত আমরা আদায় করি, নবীজির সুন্নাত আমরা আদায় করি, কিন্তু নবীজির কোন সুন্নাতটা গুরুত্বপূর্ণ এটাই তো আমরা বুঝতে পারি নাই। নবীজি নিজের ঘর বানিয়ে ছেড়ে দিয়ে একটু চিন্তা করে দেখেন, একই ভিটার মধ্যে থাকে, একই বাড়ির মধ্যে থাকে দুই ভাই, বাবা যেখানে অবস্থান করেছে, দাদা যেখানে অবস্থান করেছে, যদি বলা হয় তোমাকে আলাদা জায়গায় দেওয়া হলো, তুমি ওই জায়গাটাতে যাও, দেখবেন কিন্তু সহজে কেউ রাজি হতে চায় না, ভিটা কিন্তু কেউ ছাড়তে চায় না। কথা বলেন। নবীজির সাহাবীরা দিন কায়েমের জন্য, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছেন। কি কথা বলেন? তার মানে আমার আপনার দায়িত্ব হলো এই রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। আবার অনেকে বলে রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম কায়েম হয়ে যায়, ভিন্ন ধর্মের মানুষেরা কেমন করে থাকবে? ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা বিআশরাফিল মাখলুকাত فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون نشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله أكبر بسم الله الرحمن الرحيم يا
على تجارة تنجيكم من عذاب أليم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর, কত সুন্দর। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা নরসিংদী জেলার মাধবদী থানার অন্তর্গত ডৌকাদি পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত 10ম বার্ষিকী 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী রজনীতে সভাপতিত্ব করছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শ্রদ্ধাভাজন জনাব হাজী মোহাম্মদ শামসুল হক মোল্লা সাহেব। সহ সভাপতিত্ব করছেন অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ রমিজউদ্দিন সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মেসার্স আবির টেক্সটাইল অ্যান্ড সাইজিং
এর সম্মানিত সুযোগ্য প্রোপ্রাইটার, বিশিষ্ট ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ হাজি গুলজার হোসেন সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ রুস্তম আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হাজি মোহাম্মদ ইমরান হোসেন, জনাব মোহাম্মদ কবির হোসেন সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, আমার পূর্বে কথা বলেছেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম জিহাদি সাহেব, হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব, হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মুজাহিদ সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম রয়েছেন, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? আল্লাহর হাতে। যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীরে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকেই ইসলামী মহাসম্মেলনে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? আল্লাহর। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আল্লাহ। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ ইজ দ্য ক্রিয়েটার অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন, কাজেই প্রশংসা যদি করতে হয় প্রশংসা কেবল আল্লাহর হবে, আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে না। none can be praised, only Allah will be praised। সচিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আপনার জীবনের প্রত্যেকটা সময় আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। আমাদের প্রত্যেকটা সময়ে আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হয়, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হয়, এতে কোনো সন্দেহ আছে? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমি আপনি প্রতিটা সময় আল্লাহকে স্মরণের মধ্যে যদি আমি আপনি চলতে চাই, তাহলে মুমিন ব্যক্তির জীবনের দিকে তাকালে লক্ষ্য করে দেখা যায়, মুমিন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বলার পরে যখন হাতটা বেঁধে ফেলে, যখন আমি আপনি নামাজ শুরু করলাম তাকবীরে তাহরিমা বললাম,
এরপরে দুনিয়াবি কোনো কাজ করার কোনো সুযোগ আমার আছে নাকি? আমি আপনি আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলি, এরপরে আমি আপনি সানা পাঠ করি, সানার মধ্যে আল্লাহর প্রশংসা আছে, এরপরে আমি আপনি শুরু করে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত প্রশংসা আছে, যত প্রশংসা আছে লিল্লাহি রাব্বিল আলামিন। এই জায়গায় আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা আমি বলি, সেটা হলো আমি আপনি প্রতিনিয়ত নামাজের মধ্যে পাঠ করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হামদুলিল্লাহি রাব্বিল আলামিনও বলতে পারতেন, কারণ হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। কিন্তু হামদুন শব্দের পূর্বে আল্লাহ আলিফ লাম যোগ করলেন। এখানে যারা আলেম ওলামা আছেন তারা সহজেই বুঝবেন, আমি আপনাদেরকে সহজেই বুঝিয়ে দিই। সেটা হলো আরবি ব্যাকরণের নিয়মটা হলো কোনো কিছুকে নির্দিষ্ট করতে হলে, মারেফা করতে হলে আলিফ লাম ব্যবহার করে নির্দিষ্ট করতে হয়। আরো সহজ করে বলি, সেটা হলো ইংরেজি বাক্যে ইংরেজি যারা ব্যবহার করেন কোনো কিছুকে নির্দিষ্ট করতে হলে ওই শব্দের পূর্বে কিন্তু দা শব্দ ব্যবহার করা হয়। কি কথা বলেন? এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আরবি তেমন করে ব্যবহার করে বলছেন আলহামদু, যত প্রশংসা আছে এই পৃথিবীতে, যত প্রশংসা আছে সব প্রশংসা হবে লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আমি আপনি অন্তর থেকে আল্লাহকে যদি স্মরণ করতে পারি, প্রকৃত আল্লাহর প্রশংসা যদি আমি আপনি করতে পারি, তাহলে দুনিয়ার কোনো কিছুই আমাকে আকৃষ্ট করতে পারবে না। শয়তানের ধোকায় আমি আপনি কখনো পড়ব না। কিন্তু আমি আপনি যদি আল্লাহর বরত্ব না বুঝে মুখে মুখে কৃতজ্ঞতা আদায় করি, তাহলে শয়তানের সবল থেকে আমি আপনি কিন্তু বাঁচতে পারবো না। কথা বলেন, কি কথা বলেন? এই যে আমি আপনি বললাম জগতের সময়ের প্রতিপালক রব্বুল আলামিন, কতটুকু আমি আপনি চিন্তা করছি আল্লাহ হলেন জগতের সময়ের প্রতিপালক। আমি আপনি পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীতে আমার আপনার সামান্য কিছু টাকা পয়সা হয়ে গেলে, আমার আপনার সামান্য চেহারা যদি সুন্দর হয়, হয়তো ক্ষমতার চেয়ারে আমি আপনি বসে যাই, আমার আপনার হিতাহিত জ্ঞান থাকে না, নিজেকে অনেক বড় মনে করি। কি কথা বলেন? এই পৃথিবীতে যত অনাচার, পৃথিবীতে যত অন্যায়, এই পৃথিবীতে যত ফাসাদ, সব কিছু তৈরি হয়েছে অহংকারের কারণে। কি কথা বলেন? অহংকার আমার আপনার অন্তর থেকে দূর করতে হবে। অহংকার সেই ব্যক্তি দূর করতে পারে যে নিজেকে ছোট মনে করে। কি কথা বলেন? আমি আপনি নিজেকে অনেক বড় মনে করি, অথচ নবীজি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, দোয়া করতেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, ওগো আল্লাহ আপনি আমাকে আমার নিজের চোখে ছোট বানিয়ে দিন। ওয়া জাআলনি ফি আ'য়ুনিন নাসি কাবীরা, কিন্তু মানুষের চোখে আপনি আমাকে বড় বানায়া দেন। কত সুন্দর দোয়া, বলেন মাশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। নবীজি কত সুন্দর দোয়া করেছেন, নিজেকে ছোট মনে করার জন্য আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করেছেন। অথচ আমি আপনি সামান্য একটু টাকা হয়েছে, সম্পত্তির মালিক হয়েছি, নিজেকে অনেক বড় মনে করি। কিন্তু আমি আপনি আল্লাহর যে জগৎ সমূহ আছে, জগৎ নিয়ে যদি আমার আপনার অস্তিত্ব নিয়ে একটু ভাবতে শুরু করি, বিন্দু পরিমাণ আমি আপনি কখনো অহংকার করতে পারবো না। এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি, ডৌকাদি পশ্চিম পাড়া আমাদের বসবাস, আপনারা যারা বসবাস করছেন এই ডৌকাদি পশ্চিম পাড়া, এই এলাকাটা যদি মাধবদের সাথে তুলনা করা হয়, মাধবদের তুলনায় জায়গাটা কিন্তু ছোট। আবার যদি নরসিংদীর সঙ্গে তুলনা করা হয়, মাধবদী ছোট হয়ে যায়। আবার গোটা বাংলাদেশের তুলনায় নরসিংদীকে যদি তুলনা করা হয়, ম্যাপের মধ্যে দেখা যায় ছোট্ট একটা জায়গা নিয়ে বসে আছে। বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? আবার গোটা বাংলাদেশকে যদি পৃথিবীর মানচিত্রের দিকে যদি আমি আপনি খুঁজতে যাই, একেবারে ছোট।
দেখাই যায় না, কি কথা বলেন? তার মানে পৃথিবীর তুলনায় বাংলাদেশকে আমি আপনি কত ছোট দেখছি। এখন যদি পৃথিবীকে ওই যে সূর্য আলো দেয়, কয়েকদিন যাবত তো সূর্যের আলো ঠিক মতো দেখা যায় না। গোটা দুনিয়া একেবারে যেই জায়গায় সূর্যের আলো পড়ে না সেই জায়গাতে কোনো কিছুই হয় না। জমিতে আবাদ করবেন, সূর্যের আলো যদি ওই পাতার কাছে না আসে, ক্লোরোফিল যদি এখানে সক্রিয় না হয়, আবাদও কিন্তু হবে না, কথা বলেন? এই যে এত সুন্দর নিয়ামত সূর্যের আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, আমি সেই দিকে যাব না। এই সূর্যের সঙ্গে আমি আপনি পৃথিবীকে যদি তুলনা করি তাহলে দেখা যায় পৃথিবী যদি হয় 13 লক্ষ, সকলকে বলতে হবে কত লক্ষ? 13 লক্ষ পৃথিবীকে যদি ওই সূর্যের গায়ের উপরে সেট করা হয়, তারপরেও জায়গা থেকে যায়। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আবার যদি এই সূর্যকে আমি আপনি ওই গ্যালাক্সির সঙ্গে তুলনা করি, অসংখ্য অগণিত তারকা নিয়ে, গ্যাস নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়। সূর্যে যে গ্যালাক্সির নিয়ন্ত্রণে আছে সেই গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়েতে যতগুলো তারকা আছে, এই তারকার মধ্যে সূর্য হলো একটা ক্ষুদ্র তারকা। বলেন আল্লাহু আকবার। গ্যালাক্সির তুলনায় সূর্য একেবারেই ছোট, সূর্যের তুলনায় পৃথিবী একেবারেই ছোট। পৃথিবীর তুলনায় আমি আপনি যদি আজকে ডৌকাদি পশ্চিম পাড়া এরিয়াকে তুলনা করি, নাই বললেই চলে। সূর্যের সাথে তুলনা করলে তো একেবারে কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, কি কথা বলেন? সেই রবকে মনে করতে হবে যেই রব সবকিছু নিয়ন্ত্রণ করেন, কি কথা বলেন? আমি আপনি যদি এই জিনিসটা বুঝতে পারি, সবকিছু আল্লাহর হাতে। এই পৃথিবীটা আমি আপনি যত বড় চেয়ারে বসি না কেন, যত বড় ক্ষমতার মালিক আমি আপনি হই না কেন, আল্লাহ তো স্পষ্ট জানিয়ে দিলেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা। নবীজিকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, গো নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, গো নবী কুল আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। যেই রাজত্বের মালিক আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা কিন্তু আমরা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব তাকেই বলা হয়, পালনকারী লালনকারী তাকেই বলা হয়, যিনি কোনো কিছু না চাইতেই দিয়ে দেন। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত। বলি আলহামদুলিল্লাহ। এই যে আমি আপনি শ্রেষ্ঠ মানুষ হয়েছি, এই মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে কি কোনো দরখাস্ত আমরা করেছি নাকি? আল্লাহ কিন্তু আমাকে আপনাকে নিজ কুদরত দিয়ে আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। আর আমি আপনি যদি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাই, একটা কিতাবকে ফলো করতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? শুধু তাই নয়, আল্লাহ যে আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি বানালেন, এই পৃথিবীতে আসার পরে আমার আপনার যা যা দরকার সবকিছু আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, এই পৃথিবীতে আল্লাহ যা তৈরি করেছেন সবকিছু মানুষের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার ভাষায় বলছি না, পবিত্র কোরআনের
2 নম্বর সূরা বাকারার 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই সত্তা, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য মাহফিল আরদ, জমিনে যা আছে, জামিআ, তার সব কিছু। বলেন না সুবহানাল্লাহ। এই জায়গা আল্লাহ কিন্তু বলতে পারতেন মাহফিল আরদ, যা কিছু, কিন্তু আল্লাহ তা না বলে অতিরিক্ত আরো যুক্ত করে বলেন মাহফিল আরদি জামিআ, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমার বুদ্ধি আমি আপনি করি, দুনিয়াতে আমি আপনি মনে করি ব্যাংকে অনেক টাকা জমাতে পেরেছি, সুন্দর বাড়ি করতে পারলাম, অথবা মোটা অঙ্কের একটা বেতনের চাকরি যদি আমি আপনি পেয়ে যাই, নিজেকে আমি আপনি অনেক বড় সফল দাবি করি। কিন্তু সফলতা কখনো দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার প্রভাব প্রতিপত্তির মধ্যে কখনো সফলতা থাকতে পারে না। সফলতার পরিচয়, সফল ব্যক্তির পরিচয় রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল। তার মানে সেভিং ফ্রম হেল ফায়ার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো, এন্টারিং টু দ্য প্যারাডাইস, জান্নাতের মধ্যে প্রবেশ করা, এই দুইটাই হলো প্রকৃত সফলতার মানদণ্ড। কি কথা বলেন? দুনিয়াতে আমার আপনার অর্থবিত্ত, প্রভাব প্রতিপত্তি সব কিছু আছে, কিন্তু এই কবরে নামানোর পরে মুনকার নাকির যখন আমাকে আপনাকে প্রশ্ন করবে, ওই প্রশ্নের জবাব যদি আমি আপনি দিতে না পারি, ওই অর্থ সম্পত্তি, ওই সফলতা কোনো কাজে আসবে নাকি? কিন্তু দুনিয়াতে খেটে খেয়ে সামান্য কিছুর মধ্যে থেকে যদি আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ আমাকে আপনাকে যে দায়িত্ব দিয়েছেন, আসলে আমি আপনি ইসলামের বিধানটাকে কেমন করে মানা দরকার এটাই বুঝতে পারি না। ইসলামটা তো অন্যান্য ধর্মের মতো কোনো গতানুগতিক কোনো ধর্মের নাম নয়। ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কি কথা বলেন? এই ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত জীবনে পালন করব এটার কোনো সুযোগ নাই। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা জায়গায় ইসলামকে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো প্রতিনিধির দায়িত্ব। কি কথা বলেন? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়ে দিলেন, আমাকে আপনাকে অবশ্যই প্রশ্ন করা হবে, যে দিন আমি দিয়েছিলাম, যে কোরআন আমি তোমাদেরকে দিয়েছিলাম, এই কোরআন বাস্তবায়নের জন্য কতটুকু চেষ্টা তুমি করেছো, এই ব্যাপারে প্রত্যেকটা মানুষকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। অনেক সময় অনেকে বলতে শোনা যায়, বলে ইসলাম ইসলাম করে, কোরআন প্রতিষ্ঠার কথা বলে। এই তো বহুদিন হলো শুনি, কখনো তো ওদেরকে দেখি ইসলাম প্রতিষ্ঠা করতে পারলো না, কখনো ইসলাম আসবে না, এমন কথা বলার লোক আছে না নাই? আবার অনেকে দেখবেন সুন্দর যুক্তি দিয়ে দেয়, যদি ইসলাম আসে, আমেরিকা তো ইসলাম চায় না, রাশিয়া তো ইসলাম পছন্দ করে না, চীন তো ইসলামপন্থীদের দেখতে পারে না, তাহলে ইসলাম যদি ক্ষমতায় চলে আসে, রাষ্ট্রীয় ব্যবস্থায় চলে আসে, তাহলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে, দেশ কেমন করে চলবে, এমন কথা বলার বুদ্ধিও যুব কিন্তু আছে, আছে না নাই? একটু চিন্তা খাটান। আল্লাহ স্পষ্ট বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা যদি আমানু, ঈমান আনে কার উপরে? ওয়াত্তাকাউ, এবং ভয় করে কাকে?
লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাদের জন্য আমি আসমান এবং জমিনের সমস্ত দরজার সমস্ত বরকতের দরজাগুলো আমি খুলে দেই। বলেন না সুবহানাল্লাহ। এই যে দেখেন নবীজি যখন কোরআন প্রচার করলেন, লম্বা ঘটনা, আমি সেই দিকে তেমন শুধু বোঝানোর চেষ্টা করছি। নবীজি ইসলাম প্রচার করার কারণে নবীজিকে শিয়াবে আবি তালিবের মধ্যে 3টা বছর বন্দী থাকতে হয়েছে। দুনিয়ার জেলখানাতে আত্মীয় স্বজন দেখা করতে পারে, পিসিতে টাকা লাগায় দিতে পারে, অসুস্থ হলে পরিপূর্ণ ট্রিটমেন্ট না হোক মোটামুটি হলেও প্যারাসিটামলটাও পৌঁছাতে পারে। কি কথা বলেন, কি কথা বলেন। কিন্তু নবীজিকে যখন বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, নবীজির সঙ্গে কোনো প্রকার সম্পর্ক তারা রাখে নাই, বাহির থেকে কোনো খাবার সেখানে দেওয়া হয় নাই, যোগাযোগ ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন। ওই মক্কার কুফফারদের টার্গেট ছিল ওই বন্দী অবস্থা থেকে একজন যদি বের হয়ে নবীজির বিরুদ্ধে কথা বলে, আমরা কষ্টের মধ্যে ছিলাম আর কষ্ট করতে পারছি না, একটা ব্যক্তি যদি বের হতো ওটাকেই ইস্যু করে নবীজির উপরে ওরা আক্রমণ করত। কিন্তু রব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কারণে ওই বন্দী অবস্থায় শিয়াবে আবি তালিবের মধ্যে যারা ছিল তাদের জন্য লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাদেরকে খাবার ওইভাবে সরবরাহ করা হয় নাই, কিন্তু বরকতের সমস্ত দরজা আল্লাহ তাদের জন্য খোলা রেখেছিলেন, যার কারণে একজন বন্দী মুসলমান বের হয়ে বলে নাই আমরা কষ্টে আছি। বলেন আল্লাহু আকবার। আবার দেখেন এই যে হামাসের যোদ্ধারা, যদি আমরা হামাসের দিকে তাকাই, এই হামাসের যোদ্ধাদেরকে গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, এদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে দেওয়া হয় না। কিন্তু এরা মাঝখানে কয়েকদিন পূর্বে যে দৃষ্টান্ত স্থাপন করেছে যে ইসরায়েলের হাতে দুনিয়ার সমস্ত প্রযুক্তি, ওই ইসরায়েলের এলাকায় তারা রকেট হামলা চালিয়েছে, ওদের রাডার কিন্তু ধরতে পারে নাই। কথা বলেন, কি কথা বলেন। এগুলো আল্লাহর বরকত ছাড়া কোনো কিছুই নয়। কি কথা বলেন। আর একটু বোঝাই, সেটা হলো এই যে আফগানিস্তান, এই আফগানিস্তানের লোকজন, তাদের উপরে কত নির্যাতন করা হয়েছে, কত কষ্ট আফগানিস্তানের উপরে দেওয়া হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশ, গোটা দুনিয়া থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, গোটা দুনিয়া থেকে তাদেরকে আলাদা করে রেখে দেওয়া হয়েছিল। একটা পর্যায়ে ওই আফগানিস্তানে থাকে মার্কিনরা কিন্তু চলে যেতে বাধ্য হয়েছে। এই যে মাত্র কয়েক বছরের ব্যবধানে তারা অর্থনৈতিক অবস্থা এমন প্রমাণ দিয়েছেন, এখানে ভাইজান বসে আছেন, তিনি ভালো খবর জানবেন। এই যে আফগানিস্তান অর্থনৈতিক সূচক দিন দিন উপর দিকেই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা। ওরা কিন্তু কোরআন মানছে। আমি আপনি যতই দুর্নীতি বন্ধ করার চেষ্টা করি না কেন, আমার দেশে দুদক আছে, দুর্নীতি কমেছে না বেড়েছে? সবাইকে বলতে কমেছে না বেড়েছে? এই দুর্নীতি যদি আমি আপনি বন্ধ করতে চাই, আমার আপনার দায়িত্ব হলো সমষ্টিগতভাবে কাজ করতে হবে। আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো উত্তম জাতি, আমাদেরকে উম্মাহ হয়ে কাজ করতে হবে, একত্রিত অবস্থায় কাজ করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই অসৎ কাজে বাধা প্রদান, আমার দেশে কত দুর্নীতি। বাংলাদেশের অধিকাংশ অফিসগুলোতে, অফিস আদালতে যেখানে আপনি যাবেন সেখানেই সিগনেচার করায় নিতে হলে টাকা ঢালতে হয়। কি কথা বলেন। ঘুষ দিতে হয়। বলে যে এটাকে ঘুষ, ওরা বলতে চায় না, ওরা বলে স্পিড মানি। তার মানে ঘুষ যত দ্রুত দিবেন সিগনেচার তত দ্রুত। কি কথা বলেন। এই যে দুদক আছে, দুদক দিয়ে কোনো কিছুই হবে না। আল্লাহ বললেন ফাকতউ আইদিয়াহুমা, যারা চোর চুরি করবে, আত্মসাৎ করবে, অন্যায়ভাবে নিজের পকেটের মধ্যে সম্পদ ঢুকায় ফেলবে, এটা যদি প্রমাণিত হয়ে যায় ফাকতউ আইদিয়াহুমা, তার হাতটা কেটে দাও। সে যদি নারী হয় অথবা পুরুষ হয়, চুরি প্রমাণিত হয়েছে। আমার দেশের একটা অফিসার কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। একটা অফিসারের হাত যদি কেটে দেওয়া হয়, বাকি অফিসারগুলো এমনিতে আল্লাহওয়ালা হয়ে যাবে। কি কথা বলেন। একটা সন্ত্রাস চাঁদাবাজি করে, এলাকার মধ্যে ত্রাস কায়েম করে, একটা সন্ত্রাসকে ধরে একটা হাত একটা পা কেটে দাও,
সূরা মায়েদার মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, এই যে কোরআন আল্লাহ দিয়েছেন, এই কোরআনটা কায়েমের জন্য আমার আপনার দায়িত্ব পালন করতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে আমি আপনি যতই মিছিল দেই না কেন, যদি কোরআনের বিধান না থাকে, প্রকৃত ন্যায় বিচার যদি না থাকে, তাহলে দিনের বেলা আমি আপনি চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করব, রাতের বেলা আমাকে আপনাকে ঘর থেকে তুলে নিয়ে গুম করে হত্যা করবে। কি কথা বলেন? তার মানে এই দেশের মধ্যে আমি আপনি শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাই, দিন কায়েমের বিকল্প কোনো কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, দিন কায়েমের আন্দোলন যারা করবে, দিন কায়েমের আন্দোলন যারা করবে, তারা সহজেই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 61 নম্বর সূরা সফের 10 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব, তুনজিকুম, যেই ব্যবসা তোমাদেরকে বাঁচিয়ে দেবে, মিন আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। প্রশ্নটা করছেন কে? সবাইকে বলতে, প্রশ্নটা করছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার সন্ধান দেব, যেই ব্যবসা করলে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। আবার আল্লাহ সফল ব্যক্তির পরিচয় দিয়ে বলছেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। আল্লাহ সফল ব্যক্তির সফলতার সিঁড়ি আল্লাহ দেখিয়ে দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আল্লাহ নিজেই প্রশ্ন করলেন, নিজে আবার উত্তর দিয়ে আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি যে ব্যবসার সন্ধান দেই, এই ব্যবসা সম্পন্ন করতে হলে 3টা ধাপ তোমাদেরকে অতিক্রম করতে হবে। সবাইকে বলতে হবে কয়টা ধাপ? সবাই বলেন কয়টা ধাপ? 3টা ধাপ। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে। এই 2টা ধাপ আমি আপনি মোটামুটি বাস্তবায়ন করতে পারি, কিন্তু 3য় নাম্বার ধাপ আল্লাহ যেটা বললেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সংগ্রাম করতে হবে, টিকে থাকতে হবে কার রাস্তায়? সবাইকে বলতে হবে কার রাস্তায়? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার মানেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা। কথা বলেন, কি কথা বলেন? চোর চুরি করলে তাকে কেমন শাস্তি দিতে হবে কোরআনের মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে। কেউ যদি ধর্ষণ করে, কেউ যদি জেনা করে, তার শাস্তি কোরআনের মধ্যে আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? আমার দেশে আইন আদালতে যাবেন, সেখানে মামলা, পারিবারিক মামলা, আবার জমি জমা সংক্রান্ত মামলা আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? তার মানে আমি আপনি এই পৃথিবীতে মামলা করছি, দিনের পর দিন মামলার সংখ্যা বাড়ছে, কিন্তু শান্তি আমি আপনি খুঁজে পাচ্ছি না। যার কারণটা হলো একটাই কারণ, আমি আপনি এই কোরআনকে শুধু তেলাওয়াত করি। এই কোরআনের আয়াত যেটা আমি আপনি তেলাওয়াত করি, এই তেলাওয়াত শুনে আমি আপনি দিলটা আমার আপনার ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে। কোরআন তেলাওয়াত শুনতেই মন চায়। কি কথা বলেন? কি কথা বলেন? কোরআন তেলাওয়াত শুনতেই মন চায়। কোরআন এমন একটি কিতাব, আপনি আমি যতই তেলাওয়াত শুনব, কোনোদিন এই কোরআন আমার আপনার কাছে পুরাতন মনে হয় না। এই কোরআন, এই যে প্রত্যেক দিন আমি আপনি প্রতিনিয়ত সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছি, শুধুমাত্র ফরজ নামাজের রাকাতের সংখ্যার হিসাব যদি করি, তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজে 17 বার কিন্তু আমি আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। এর সঙ্গে যদি আমি আপনি সমান সংখ্যক সুন্নাত যোগ করি, তাহলে 17 দুগুণে 34। এর সঙ্গে যদি
নফল নামাজ, মুস্তাহাব নামাজ আমি আপনি যুক্ত করে দিই, তাহলে দেখা যায় একজন মানুষ দৈনিক 40 থেকে 50 রাকাত নামাজ আদায় করে। কিন্তু কোনোদিন কি কোনো মুসলমান বলেছে প্রত্যেক দিন একই সূরা পড়ি আর পড়তে ভালো লাগে না? এমন কেউ বলেছে নাকি? তার মানে এই কোরআন আমি আপনি যতই পড়ি ততই ভালো লাগে। যেই কোরআন পড়তে এত ভালো লাগে, ওই কোরআন যদি সমাজে বাস্তবায়িত হয়ে যায়, ওই সমাজটা ন্যায়ের সমাজ হয়ে যাবে। কি কথা বলেন? আমার আপনার দায়িত্ব হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় টিকে থাকা। আমার আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমার আপনার টার্গেট, আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম করা। আমার আপনার দৈনিক কর্মসূচিতে আমার আপনার 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ড আল্লাহর ইবাদতের বাহিরে থাকার উপায় নাই। উপায় আছে নাকি? সবাই বলেন উপায় আছে নাকি? আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে চলতে হবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, প্রত্যেকটা জায়গায় কোরআন বাস্তবায়নের চেষ্টা আমাকে আপনাকে করতে হবে। এই কোরআন যদি বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যেতে পারি, আল্লাহ বলেন তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমরা নিজেদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাতে পারবে। তার মানে আমি আপনি যদি জান্নাতে প্রবেশ করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য আমার আপনার সংগ্রাম চালাতে হবে, চেষ্টা চালাতে হবে। এই চেষ্টা আমার আপনার করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অর্থ ব্যয় করতে হবে, প্রয়োজন হলে জীবনটাও দিয়ে দিতে হবে। কি কথা বলেন? জিহাদের তামান্না মনের মধ্যে থাকতে হবে। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হলো রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স ছিল তার 14 বছর বয়স। 14 বছর বয়সে কিন্তু খুব বেশি বড় হয় না, ছোট মানুষই দেখায়। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজির সাহাবী, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা ছোট্ট সাহাবী, 14 বছর বয়স। বদরের যুদ্ধের ডাক যখন চলে এসেছে, বদর যুদ্ধের সময় নবীজি সাহাবীদেরকে নিয়ে ওই বদরের প্রান্তরে চলে যাবেন। বদরের প্রান্তরে কাদেরকে নিয়ে যাবেন? নবীজি বাছাই পর্ব পরিচালনা করছেন। যুদ্ধের ময়দানে তার সবাইকে দেওয়া যায় না। দেখবেন আমার দেশের প্রশাসনের দিকে যদি আমি আপনি তাকাই, সেনাবাহিনী হোক, পুলিশ হোক, আর যেটাই হোক, যেখানে নিয়োগ দেওয়া হয় দেখবেন একেবারে লাইন ধরে কাতারে দাঁড় করিয়ে দেওয়া হয়, আগে বাছাই করা হয়। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, আমার দেশের সেনাবাহিনী সদস্য নিবে, ওই পুলিশ লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, পুলিশের সদস্য নেওয়া হবে। কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়। যতই সে যোগ্যতা সম্পন্ন হোক না কেন, বাহ্যিকভাবে যতই ফিট হোক না কেন, আগে যদি 10-12 লক্ষ টাকা ঘুষ না দেয়, যতই যোগ্যতা থাকুক, চাকরি আর হয় না। কি কথা বলেন? আজকে আমাদের সব জায়গাতে দুর্নীতি। আজকে যদি দুর্নীতির বিচার কোরআন দিয়ে হতো, তাহলে একটা অফিসারের পক্ষে লক্ষ লক্ষ টাকা দিয়ে অযোগ্যকে চাকরি দেওয়ার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? এইগুলোর বিরুদ্ধে আমাকে আপনাকে সচেতন হতে হবে। এই দেশের ব্যাপারে আমি আপনি সত্যি যদি দেশকে ভালোবাসি, আমার আপনার দেশের মধ্যে যে অন্যায় থাকবে সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য অতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদানের জন্য আমাকে আপনাকে নির্দেশনা দিয়েছেন কে? সবাইকে বলতে নির্দেশনা দিয়েছেন কে? জীবন যদি চলে যায়, হক কথা বলতে গিয়ে জীবন দিয়ে দিতে হবে। কি কথা বলেন? নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শুনতে পেলেন নবীজি বদরের প্রান্তরে সাহাবীদেরকে নিয়ে যাবেন, যুদ্ধের ময়দানে সাহাবীরা যাবে, ছোট্ট সাহাবী দৌড়ে এসে নবীজির সামনে হাজির হয়েছেন। নবীজি জিজ্ঞাসা করছেন, ও রাফি যুদ্ধে যাবে নাকি? ওই সাহাবী বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তো আমি এসেছি যুদ্ধে যাওয়ার অনুমতি নেওয়ার জন্য। নবীজি বলছেন, তোমার বয়স তো কম, এখনো তো অমন ক্রাইসিস হয় নাই, এই মুহূর্তে আমি তোমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিতে পারছি না, যদি প্রয়োজন হয় ডাকা হবে, তুমি বাড়িতে চলে যাও। নবীজির কথাটা শোনার পরে ছোট্ট সাহাবী মনটা খারাপ হয়েছে, আশা নিয়ে হাজির হয়েছে। যখন মনটা খারাপ, চেহারা মলিন, নবীজি বললেন, ও রাফি, মন খারাপের কোনো কারণ নাই, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তুমি যেই
নিয়তটা করে আমার সামনে হাজির হয়েছ। এই নিয়তটা করার কারণে যুদ্ধ অংশগ্রহণ করলে যে সব তুমি পেতে তোমার আমল নামায় সে সব যুক্ত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী খুশি মনে বিদায় নিলেন, চলে গেলেন। নবীজি বদরের প্রান্তরে গেলেন। এই জায়গায় খেয়াল করবেন, আল্লাহর উপর যদি ভরসা থাকি, আল্লাহর ভয় যদি অন্তরে থাকি, আল্লাহ অবশ্যই বরকতের দরজা খুলে দিয়ে থাকেন। এর প্রমাণ হলো বদরের প্রান্তরে নবীজির সাহাবী যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কিন্তু ভালো কোনো ট্রেনিং ছিল না, তাদের কাছে ভালো কোনো অস্ত্র ছিল না, তাদের কাছে কোনো বাহন ছিল না, এত কিছু নাই। এরপর ঈমানটা ছিল তাদের পরিপূর্ণ, তাকওয়াপূর্ণ তাদের অন্তর ছিল। যার কারণে আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আমার কাছে সম্মানিত যাদের অন্তরে তাকওয়া যত বেশি। সাহাবীদের অন্তরে তাকওয়া থাকার কারণে যোগ্যতা ছিল না, ট্রেনিং ছিল না, তাদের কাছে তেমন শক্তি ছিল না, খাবার ঠিক মতো পেত না। ওই সমস্ত দুর্বল সাহাবীরা বিজয় লাভ করেছেন। বিজয়টা মূলত দিয়েছেন কে? আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। অনেক সময় আমাদের মনে হয় সবাই তো বিপরীত ধর্মী হয়ে গিয়েছে, সবাই তো অন্যায়ের দিকে চলে যায়, আমি একাকী ন্যায়ের পক্ষে থেকে কি কাজ করব, একাকী আমি ডাক দিলে কি ডাক শুনবে কিনা, এই চিন্তা আমার আপনার করা যাবে না। আল্লাহর কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছে। সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমানু ওয়াত্তাকাউ, ঈমান যদি আনতে পারে এবং একমাত্র আল্লাহকে যদি ভয় করতে পারে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো তার জন্য খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত মানুষ যদি একদিকে চলে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি অন্যায় করে, আমার আপনার দায়িত্ব হলো অন্যের বিপরীতে দাঁড়িয়ে যাওয়া। কারণ অন্যের বিপরীতে যে দাঁড়াবে তার সাথে কে থাকবেন? সবাইকে বলতে হবে কে থাকবেন। কাজে আমার আপনার চেষ্টার ব্যাপারে আমাকে আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন। দিন পরিপূর্ণ কায়েম হয়েছে কিনা এটা আল্লাহ দেখবেন না, আমার চেষ্টা আল্লাহ দেখবেন। কি কথা বলেন? দিন বাস্তবায়ন এটার দায়িত্ব আল্লাহর হাতে, কিন্তু চেষ্টার মালিক হলো আমি আপনি। আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, অবশ্যই আল্লাহ প্রশ্ন করবেন। নবীজির এত সুন্নাত আমরা আদায় করি, নবীজির সুন্নাত আমরা আদায় করি, কিন্তু নবীজির কোন সুন্নাতটা গুরুত্বপূর্ণ এটাই তো আমরা বুঝতে পারি নাই। নবীজি নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে একটু চিন্তা করে দেখেন, একই ভিটার মধ্যে থাকে, একই বাড়ির মধ্যে থাকে দুই ভাই। বাবা যেখানে অবস্থান করেছে, দাদা যেখানে অবস্থান করেছে, যদি বলা হয় তোমাকে আলাদা জায়গায় দেওয়া হলো, তুমি ওই জায়গাটাতে যাও, দেখবেন কিন্তু সহজে কেউ রাজি হতে চায় না, ভিটা কিন্তু কেউ ছাড়তে চায় না। কথা বলেন। নবীজির সাহাবীরা দিন কায়েমের জন্য, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছেন। কি কথা বলেন? তার মানে আমার আপনার দায়িত্ব হলো এই রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। আবার অনেকে বলে রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম কায়েম হয়ে যায় ভিন্ন ধর্মের মানুষেরা কেমন করে থাকবে? প্রশ্ন করার লোক আছে না নাই? বিস্তারিত এইদিকে যাব না, শুধু বোঝানোর চেষ্টা করছি। প্রত্যেক জুমার দিনে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম কিন্তু খুতবার মধ্যে নেওয়া হয়। ও আশাদ্দুম ফি আমরিল্লাহি ওমর, নাম আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফত কালে আবু লুলু নামে একজন অগ্নি উপাসক ছিল, মূর্তি পূজা করত। আবু লুলু সে সুন্দর খঞ্জর তৈরি করত। তৎকালীন সময় তো সরাসরি যুদ্ধ হতো, লড়াই হতো। ওই খঞ্জরটা বলা হয় এমন অস্ত্রকে যেটার হাতলটা থাকে মাঝখানে, দুই পাশেই থাকে ধারালো অংশ। এত সুন্দর করে তৈরি করত, দেশের মধ্যে সুনাম ছড়িয়ে গিয়েছে। সফল খঞ্জরের ব্যবসায়ী সে হয়েছে, খঞ্জরের কর্মকার হয়েছে। হযরত ওমর তিনি রাষ্ট্রীয় চেয়ারে বসে আছেন। একজন সুনামধন্য কর্মকারের কথা যখন হযরত ওমরের কানে চলে গিয়েছে, হযরত ওমর সে অগ্নি উপাসক জানার পরও তার দোকানটা পরিদর্শন করেছেন। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি আসলেন, এসে বললেন, আবু লুলু, আমি শুনলাম তুমি নাকি সুন্দর খঞ্জর তৈরি করো, তোমার যদি কোনো সহযোগিতার প্রয়োজন আমার হয় আমি তোমাকে সহযোগিতা করবো। বলেন আল্লাহু আকবার। তার মানে ইসলাম যেখানে থাকবে, যে সে যে ধর্মেরই হোক না কেন, নবীজি আরো করা কথা বলেছেন। নবীজি আরো স্পষ্ট করেছেন
যেই ব্যক্তি বিধর্মীর উপরে অন্য ধর্মের মানুষের উপরে জুলুম করবে তার কাছ থেকে জান্নাত চলে যাবে 40,000 মাইল দূরে। চিন্তা করে দেখেন, তার মানে ইসলাম যেখানে থাকবে সেখানে অমুসলিমরা নিরাপত্তায় থাকবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন। জোর করে কাউকে ইসলামে আনা যাবে না, কিন্তু কেউ যদি ইসলাম মানে, কোরআনকে বিশ্বাস করে, ওকে হাত কাটার বিধান মেনে নিতে হবে। কি কথা বলেন? যদি আমি আপনি চিন্তা করি চোর চুরি করবে হাত কেটে দেব, এটা কেমন বিধান? এই প্রশ্ন যেই ব্যক্তি করবে বুঝতে হবে সে এখনো ইমানদার হতে পারে নাই। কথা বলেন। সম্মানিত দ্বীনি ভাইয়ের, যত চেষ্টা আমি আপনি করি না কেন, আমার আপনার লক্ষ্য থাকতে হবে আল্লাহর বিধান। আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে তারা নিজের জীবনটা সহসাই তারা দিয়েছেন। কারণ যারা মুমিন তারা তো জান্নাতের বিনিময়ে তার সম্পদ এবং তার যে জানটা আছে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। কি কথা বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তার মানে আমি আপনি যদি জান্নাতে যেতে চাই তাহলে আমার আপনার জানের মায়া ততটুকু থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট থাকবেন। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দ্বীনি ভাইয়ের, আমি যে কথা বলতে নিয়েছিলাম, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালিয়ে যাওয়া সাহাবীদের মধ্যে কেমন ছিল? রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনুমতি পায় নাই। নবীজি বদরের প্রান্তরে গিয়েছেন, অনেক লম্বা ঘটনা, সেই দিকে যাব না। নবীজি বিজয় লাভ করলেন। নবীজি বিজয় বেশে যখন মদিনায় চলে আসলেন, মদিনায় আসার পরে মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা। কি কথা বলেন? কি কথা বলেন? মুসলমানরা তো খুশি, কিন্তু কাফেররা তো সহ্য করতে পারছে না। মক্কার কাফেররা মুসলমানদের বিজয়টাকে মেনে নিতে পারে নাই। আজও দুনিয়াতে দেখবেন মুসলমানরা বিজয় লাভ করে, যারা কোরআনকে সহ্য করতে পারে না, মুসলমানদের বিজয় তাদের সহ্য হয় না, এমন লোক দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? মুসলমানরা ভালোভাবে থাকুক, কোরআনওয়ালারা ভালোভাবে কথা বলুক, কোরআনওয়ালারা মানুষকে ভালোভাবে দাওয়াত দিক, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এরপরও সহ্য করতে পারেন এমন কুলাঙ্গার আছে না নাই? তৎকালীন সময় যেমন ছিল এখনো তেমন আছে। তৎকালীন সময়ে শেষ পর্যন্ত আবু জেহেলের গোষ্ঠীর যেমন পরাজিত হয়েছে, আজও দুনিয়াতে যারা কোরআনের পক্ষে থাকবে তারাই বিজয় লাভ করবে, যারা কোরআনের বিপক্ষে থাকবে তারাই হেরে যাবে। কি কথা বলেন? এই যে আজকে 4 তারিখ, চিন্তা করে দেখেন, আজকে হলো 2025 সালের 4 তারিখ জানুয়ারি মাসে। কল্পনা করেন গত বছর জানুয়ারি মাসের 4 তারিখ দেশের পরিস্থিতি কেমন ছিল। কি কথা বলেন? যারা চেয়েছিল কোরআনকে থামিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোরআন যারা প্রচার করে তাদেরকে তো থামিয়ে দেওয়া যায় না। এটার প্রমাণ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন শহীদ আল্লামা হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কি কথা বলেন? দীর্ঘদিন বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালিয়ে যাওয়া, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা, এটার ব্যাপারে আমাদের কোরআনের পাখি সব সময় সোচ্চার ছিলেন। কি কথা বলেন? বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। একটু চিন্তা করা দরকার, দীর্ঘ 13টা বছর বন্দী অবস্থায় ছিলেন। একজন মানুষকে 13টা বছর বন্দী অবস্থায় রাখলে তার মানসিকতা এমনি নষ্ট হয়ে যাওয়ার কথা, এমনিতেই দুর্বল হওয়ার কথা। একজন মানুষকে 70 বছর বয়সে বন্দী অবস্থায় রাখা হলো, 83 বছর বয়সে তিনি উপনীত হলেন, কিন্তু সর্বশেষ যেই দিন তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, তার পূর্বের দিন তিনি যেই গোটা দুনিয়ার সামনে যে দৃশ্যটা তিনি উপস্থাপন করেছেন, ওই জেলখানা থেকে নিয়ে যখন তাকে হসপিটালে নেওয়া হলো, অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, দুর্বল হয়ে গিয়েছে, তো চেহারার মধ্যে চাঙ্গা ভাব তখনও যায় না। বলেন আল্লাহু আকবার। অন্যের কাঁধের উপরে ভর করে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করে সালাম দিলেন।
এবং সবাইকে লক্ষ্য করে সালাম দিয়ে তিনি চেহারার মধ্যে যে হাসির ঝিলিকটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে তাদের জন্য ওই কোরআনের পাখির হাসিটার নাম হচ্ছে অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা মানেটা হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। কি কথা বলেন? সৎ কাজের আদেশ আমাকে আপনাকে দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এর জন্য যদি আমার অর্থ ব্যয় করতে হয়, জীবন দিতে হয়, জীবন দিতে হবে। নবী যখন বদরের যুদ্ধে বিজয় লাভ করলেন, মুসলমানদের বিজয় মক্কার কুরাইশরা সহ্য করতে পারল না। 1 বছরের মাথায় নতুন করে ওরা আবার মুসলমানদের উপর আক্রমণ করবে ষড়যন্ত্র শুরু করে দিল। অনেক লম্বা ঘটনা। 1 বছরের মাথায় যখন ওরা আবার নতুন করে বদর যুদ্ধে নতুন করে যখন বদর যুদ্ধে হেরে যাওয়ার পরে নতুন করে যখন উহুদ যুদ্ধের ডাকটা তারা দিয়ে দিল, নবীজি একটু পূর্বে যুদ্ধ করে মোটামুটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এমতো অবস্থায় ওই মক্কার কুরাইশরা নতুন করে যখন উহুদের যুদ্ধ ডাক দিয়ে দিল, নবীজি আবার সাহাবীদেরকে ডাক দিলেন। সাহাবীদেরকে বললেন আবার ওদের মুখোমুখি হতে হবে। এই কথা শোনার পরে সাহাবীরা কি পিছনে গিয়েছিলেন নাকি? তারা পিছনের দিকে যান নাই। আমি শুধু বোঝানোর জন্য বলছি, পর্দার মা বোনেরা যে যেখান থেকে শুনছেন বোঝার চেষ্টা করবেন। ওই যে বদর যুদ্ধে নবীজির কাছ থেকে অনুমতি চেয়েছিলেন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়সটা ছিল তার 14 বছর। সবাইকে বলতে হবে কত বছর? 14 বছর। উহুদ যুদ্ধে তার বয়স কত হয়েছে? বদর যুদ্ধে ছিল 14, উহুদে কত? উহুদে কত? ঠিক আছে সভাপতি সাহেব, ঠিক আছে 15 বছর। কারণ উহুদ 1 বছর পরে। কয় বছর পরে? তার বদরে যদি 14 হয়, উহুদে 15 বছরে কি মানুষ খুব বেশি বড় হয়? খুব বেশি বড় হয় না। ওই সাহাবী আবার শুনতে পেয়েছেন যে নবীজি উহুদের প্রান্তরে যাবেন। সাহাবী শোনার সঙ্গে সঙ্গে আবারও নবীজির সঙ্গে সাক্ষাৎ করবেন, অনুমতি নেবেন, রওনা দিয়েছেন। পথের মধ্যে সাহাবীর মনে পড়ে গেল 1 বছর পূর্বে নবীজির কাছে অনুমতি চেয়েছিলাম, নবীজি অনুমতি দেয় নাই। আমি যদি এখন এই অবস্থা যে নবীজি আমাকে তো অনুমতি নাও দিতে পারে, এই কথা চিন্তা করে তিনি তার মামার কাছে গেলেন। মামাকে গিয়ে বলতেছেন, মামা আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এটা কি আপনার জানা আছে? ওই সাহাবীর মামা বলছে, হ্যাঁ এটা তো সবাই জানে, তুমি যে ভালো তীরন্দাজ, তোমার একটা সুখ্যাতি আছে, তো হঠাৎ করে এই প্রশ্ন করার কারণটা কি? ওই সাহাবী জবাব দিয়ে বলছেন, আমি তো যুদ্ধের ময়দানে যেতে চাই, কিন্তু আমার বয়স কম হওয়ার কারণে নবী যদি আমাকে অনুমতি না দেয়, আপনি আমার মামা, আপনি যদি নবীজির কাছে সুপারিশ করেন, আপনি যদি নবীজিকে বলেন নবীজি আমাকে বয়সের বিবেচনায় যুদ্ধের ময়দানে যেতে না দিলেও আমাকে তীরন্দাজ হিসেবে আপনার সুপারিশ অনুমতি দিতেও পারেন। বলেন আল্লাহু আকবার। 15 বছর বয়সী সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার পর্দার মা বোনের কানটা একটু খাড়া করে শোনেন। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মামার কাছে গেলেন সুপারিশ করার জন্য। মামাকে নিয়ে নবীজির সামনে চলে গেলেন। এই জায়গা থেকে আমার আপনাদের শিক্ষা নিতে হবে। অনেক সময় আমাদের অনেক অভিভাবকরা বলেন ছোট্ট মানুষ, এখনই কেন এগুলোতে যেতে হবে, দরকার নাই। বলে কি বলে না? বলে কি বলে না? তার মানে সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। মা আপনার সন্তানের বয়স 15 হয়েছে, 18 হয়েছে, মা বলে আমার সন্তানের বয়স কেবল 18-20 বছর বয়স, এখনই কেন নামাজের জন্য এত বলবো? আরেকটি বড় হোক নিজেই নামাজ পড়বে, এমন কথা বলার লোক আছে না নাই? এই চিন্তা থেকে বের হতে হবে। সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বছর বয়স, কেমন তার আকাঙ্ক্ষা। মামাকে নিয়ে যখন নবীজির সামনে হাজির হয়েছেন, নবীজি দেখে আবার মুস্কি হাসি দিলেন। নবীজির মুস্কি হাসির সঙ্গে সঙ্গে রাফি ইবনে খাদিজার মামা নবীজির পাশে গিয়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাগিনার বয়স আপনার কাছে কম মনে হতে পারে, অবশ্যই আমার ভাগিনার বয়স কম, কিন্তু আমার ভাগিনা কম বয়সী হলেও এত সুন্দর তীর নিক্ষেপ করতে পারে, যেখানে বয়স্ক মানুষের তার সঙ্গে তীর ধনুকের খেলায় জিততে পারে না। আপনি হয়তো বয়সের বিবেচনায় আমার ভাগিনাকে আপনি অনুমতি নাও দিতে পারেন, কিন্তু আপনি যদি তীরন্দাজ হিসেবে আমার ভাগিনাকে অনুমতি দেন, তাহলে আমার ভাগিনা যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদেরকে তীর নিক্ষেপ করে ধরাশায়ী করে ফেলবেন। আল্লাহু আকবার। যেমন মামা তেমন ভাগিনা। কি কথা বলেন?
কিন্তু বর্তমান সময় মামা ভাগিনারা কি করে? খালি কেমন করে কোথা থেকে ইনকাম করা যাবে, কি কথা বলেন, কি কথা বলেন, পকেট কেমন করে ভারী করা যায়, এই যারা পকেট ভারী করতে আসবে, যারা নিজেদের আখেরাত গোছানোর চিন্তা করবে, এদের বিরুদ্ধে তানহাউনা আনিল মুনকার প্রতিবাদ করার জন্য আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন কে? অর্ডার দিয়েছেন কে? নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা যখন মামাকে দিয়ে সুপারিশ করালেন, নবীজি বলছেন, রাফি ইবনে খাদিজের দিকে তাকিয়ে বলছেন, ও রাফিয়া, যুদ্ধে যাওয়ার তোমার বড় আকাঙ্ক্ষা, ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, প্রস্তুতি নিয়ে আসো। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি নিয়ে আসলেন, উহুদের ময়দানে চলে গিয়েছেন। নির্ধারিত জায়গা থেকে, তার জায়গা থেকে তিনি তীর নিক্ষেপ করছেন। তিনি যে তীরগুলো নিক্ষেপ করেন, আমি কি বানিয়ে বলছি নাকি, বানিয়ে বলছি নাকি, তিনি যেখান থেকে তীর নিক্ষেপ করেন তার তীরগুলো কাফেরদেরকে ধরাশায়ী করে, একের পর এক তীর তিনি নিক্ষেপ করছেন। কাফেরদের মধ্য থেকে একজন লক্ষ্য করে দেখলো এই পাশ থেকে যে তীরগুলো আসে এগুলোতে ব্যর্থ কম হয়, কাজে আমাদেরকে এই পাশে অর্থাৎ রাফি ইবনে খাদিজের দিকে তারা লক্ষ্য করে বলছে এই পাশে তীর বেশি নিক্ষেপ করতে হবে, এই পাশে যাই আছে একে দুর্বল করতে হবে। এই কথা চিন্তা করে 7 থেকে 8 জন মিলে রাফি ইবনে খাদিজের দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে লাগলো। ছোট্ট মানুষ, 7 থেকে 8 জন মিলে যখন তীর নিক্ষেপ করছে, ছোট মানুষ ওই তীর থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আবার তীর নিক্ষেপ করছেন। একটা পর্যায়ে উপর্যুপরি তীর যখন নিক্ষেপ করতেই ছিল, একটা পর্যায়ে নিজেকে আর তিনি বাঁচাতে পারলেন না। ছোট্ট মানুষ, একটা তীর এসে তার বুকের পাঁজরের মধ্যে, দেহের মধ্যে ঢুকে গেল, ফিনকিতে রক্ত বের হয়েছে, জমিনে তিনি পড়ে গেলেন। নবীজির কান পর্যন্ত দুঃসংবাদটা পৌঁছে গেল। নবীজি সামনে থাকা সাহাবীদের লক্ষ্য করে বললেন, আমার রাফি নাকি তীরবিদ্ধ হয়েছে, তোমরা কে আছো আমাকে একটু, রাফিকে আমি দেখবো, আমাকে একটু দেখানোর ব্যবস্থা করতে পারবে নাকি? নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম কয়েকজন রাফি ইবনে খাদিজকে খুঁজে বের করে কোলে করে নিয়ে নবীজির সামনে নিয়ে আসলেন। আনার পরে রাফি ইবনে খাদিজকে নবীজির সামনে শোয়া দেওয়া হবে। নবীজি বলছেন, রাফিকে সামনে বসায়ও না, ওই রাফের মাথাটা তোমরা আমার উরুর উপরে দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলাকে যখন নবীজির কোলের মধ্যে বসায় দেওয়া হলো, নবীজির উরুর উপরে মাথা দেওয়ার পর রাফি ইবনে খাদিজের চোখ বেয়ে বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। নবীজি বলতেছেন, ও রাফিয়া, আমি তো যুদ্ধে আসার অনুমতি তোমাকে দিতে চাই নাই, কিন্তু তুমি তো মামাকে সুপারিশ করে আমার কাছ থেকে অনুমতি নিয়েছো, কি দরকার ছিল? আজকে যদি তুমি যুদ্ধের ময়দানে না আসছি, তোমাকে এমন কষ্ট করতে হতো না, তীর বিদ্ধ হতো না, তুমি যে কষ্ট করছো। এই কথা বলার পরে রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম আমার শরীরে তীর বিদ্ধ হতো না, এটা সত্য কথা, কিন্তু আমি যদি তীরবদ্ধ না হতাম নবীজি আপনার কোলের মধ্যে মাথা দিতে পারতাম না। বলেন আল্লাহু আকবার। রাফি ইবনে খাদিজ ছোট্ট মানুষ, 15 বছর বয়সী সাহাবী। নবীজিকে যখন এই কথা বললেন, নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি রাফি ইবনে খাদিজকে বলতেছেন, রাফি, তুমি ছোট্ট মানুষ হতে পারো কিন্তু তোমার ঈমানটা পরিপূর্ণ। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঈমান কতটুকু পরিপূর্ণ হয়েছে আমি জানি না, তবে আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা এখনো অপূর্ণ রয়ে গিয়েছে। নবীজি বলছেন, তুমি আজকে যে আকাঙ্ক্ষার কথা বলবে ওই আকাঙ্ক্ষাই পূরণ করা হবে। বলেন না সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি আমি তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, আমি উহুদের প্রান্তর থেকে জীবন নিয়ে বাড়িতে ফিরতে চাই না। আমার আল্লাহর কাছে ফরিয়াদ ছিল আমি যেন উহুদের ময়দানে শহীদ হয়ে যেতে পারি, কিয়ামতের ময়দানে আমি যেন উহুদের শহীদের কাতারে দাঁড়াতে পারি, এই দোয়া আল্লাহর কাছে করেছিলাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার শরীরে যে তীর বিদ্ধ হয়েছে, এই তীরটা বের করার পরে আপনারা আমার চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যাব। আবার এই অসুস্থ অবস্থায় তো আপনি আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিবেন না, আমার তো যুদ্ধ করা সম্ভব নয়, আমি আর উহুদের ময়দানে শহীদ হব সেই সুযোগ আমার নাই, আমি তো শহীদ হতে পারলাম না, আমার মনের আকাঙ্ক্ষাটা এখন অপূর্ণ রয়ে গেল। নবী যখন এই কথা শুনলেন, শোনার পরে রাফি ইবনে খাদিজকে বলছেন, তোমার এখনো সুযোগ আছে, 2টা শর্ত আমি তোমাকে দিতে পারি, 2টা প্রস্তাব আমি তোমাকে দিতে পারি,
এই দুইটা প্রস্তাবের যে কোনো একটা প্রস্তাব তুমি গ্রহণ করতে পারো। তোমার শরীরে যে তীরটা বিদ্ধ হয়েছে, তুমি যে এই কথা বলেছ, তোমার শরীর থেকে ওই তীরের ফলাটা বের করে তোমার চিকিৎসা করলে তোমার পরিচয় হয়ে যাবে তুমি গাজী। আর যদি তোমার শরীরের মধ্যে আমি তীরের ফলাটা রেখে নেই, শুধুমাত্র ওই যে কাঠের টুকরো যেটা আছে এটা যদি আমি বের করে নেই, তোমার দেহের মধ্যে শুধুমাত্র আমি যদি তীরের ফলাটা রেখে দিয়ে তোমার দেহ থেকে তীরের বাহিরের অংশটা যদি আলাদা করে দেই, আর তোমার দেহের মধ্যে তীরের ফলা তখন থেকে যাবে, তোমার এই ঘাটা কখনো শুকাবে না। যতদিন তুমি বেঁচে থাকবে তোমার দেহের তীরের ফলা থাকবে। তুমি যেই দিন মারা যাবে, ওই মারা যাওয়ার সময় ক্ষতস্থান নিয়ে তুমি মারা যাবে, তোমার দেহের মধ্যে তীরের ফলা থাকবে। আর কিয়ামতের ময়দানে তোমাকে যে অবস্থা উঠানো হবে, তীরের ফলা সহ উঠানো হবে, ওই দিন আমি আল্লাহর কাছে ওই তীরের ফলা দেখায় তোমার জন্য শহীদের সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ। তবে তুমি বিষয়টা চিন্তা করে দেখো, তোমার দেহে যদি লোহার খণ্ডিত অংশ থেকে যায়, তোমার ক্ষতস্থান কখনো শুকাবে না, তোমার যন্ত্রণা হবে, ব্যথা হবে, তুমি এখন কোনটা করবে? রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শাহাদাতের মর্যাদা আমি হারাতে চাই না। আমার যত কষ্টই হোক না কেন, আমার দেহের মধ্যে তীরের ফলা থেকে যাক, আমার কোনো আপত্তি নেই। বলেন আল্লাহু আকবার। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, নবীজি আবারও বললেন, রাফি তুমি বিষয়টা ভেবে চিন্তে সিদ্ধান্ত দাও, আর একটু ভাবনা তোমার দরকার। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে আমি তীরবিদ্ধ হয়েছি, আমার যত কষ্ট হবে আল্লাহর নৈকট্য লাভ করা আমার জন্য তত সহজ হবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা দেহের মধ্যে তীরের ফলা রাখলেন। রাফি ইবনে খাদিজের বয়স তখন কত? 15 বছর বয়স। আর যেই দিন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সেই দিন রাফি ইবনে খাদিজের বয়স ছিল 86 বছর। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে 86 থেকে যদি আমরা 15 বাদ দিয়ে দেই, 71 বছর বয়স। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রামের চিহ্নটা তিনি তার দেহের মধ্যে রেখে দিয়ে জীবন্ত শহীদ হিসেবে বেঁচে ছিলেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বয়স কিন্তু ছিল 15 বছর। তার মানে রাফি ইবনে খাদিজার জীবনে থেকে আমার আপনাদের শিক্ষাটা নেওয়া দরকার। সন্তানকে ছোটবেলা থেকে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রামের ট্রেনিং দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সন্তান যখনই প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার শিক্ষা তাকে দিতে হবে। আর আমি আপনি যদি সহজ ভাষায় আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, এইটা সহজ ভাষায় যদি বুঝতে চাই, তাহলে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এটাই হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কথা বলেন? কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আমরা এসেছি, আমার আপনার পরিচয় যেটাই হোক না কেন, আমার পরিচয় মন্ত্রী হতে পারে, আমার পরিচয় এমপি হতে পারে, আমার পরিচয় শিল্পপতি হতে পারে, আমার এক কথায় হাজার হাজার মানুষ দাঁড়ায় থাকতে পারে ঘন্টার পর ঘন্টা। যত প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, প্রকৃত সফলতা হলো জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো, জান্নাতে প্রবেশ করা। আর আমি আপনি জান্নাতে প্রবেশ করতে চাই, অবশ্যই আমাকে আপনাকে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতেই হবে। আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করা মানেই হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। অসৎ কাজ আমার দেশের মধ্যে আছে না নেই? আছে না নেই? চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষ ঠকানো, চুরি ডাকাতি আছে না নাই? আছে না নাই? এগুলো বন্ধ করতে হলে কোরআনের বিধানের বিকল্প কোন বিধান হতে পারে না। এই কোরআন হলো জবাবদিহিতা দেওয়ার একটা সর্বশ্রেষ্ঠতম একটি কিতাবের নাম। কি কথা বলেন? এই কোরআন যার ভিতরে আছে তার ভিতরে জবাবদিহিতা আছে, আর যার ভিতরে জবাবদিহিতা আছে ওই ব্যক্তি কখনো অন্যায় কাজ করতে পারে পারে এই কোরআনটা আমার প্রত্যেকটা ঘরে ঘরে, আমার আপনার ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। আমার আপনার পরিবারটা বানাতে হবে কোরআনের পরিবার। যেই পরিবার থেকে, যেই কোরআনের পরিবার থেকে সন্তান ডাক্তার হবে, ওই পরিবারের সন্তান শুধু ডাক্তারই হবে, সে ডাক্তার নামক কসাই হবে না। কথা বলেন? কি কথা বলেন? এই জন্য সন্তানকে আপনি যেখানেই পড়ান, কারণ আমার আপনার চিকিৎসার জন্য ডাক্তারের দরকার আছে না নাই? আছে। ডাক্তার সন্তানকে বানাবো, কিন্তু সন্তানের ভিতরে বুঝাইয়া দিতে হবে যে এই পৃথিবীটা হলো সৎ কাজের আদেশ দেওয়ার জায়গা, অসৎ কাজে বাধা প্রদান করার জায়গা। কি কথা বলেন?
যেই সন্তান কোরআন নামক পরিবার থেকে বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়ে যাবে, ওই সন্তান কখনো রডের বদল বাঁশ দিয়ে বিল্ডিং করবে না। কি কথা বলেন? যেই সন্তান কোরআন নামক পরিবার থেকে বড় হয়ে সচিবালয়ের সচিব হবে, ওই সচিব কখনো নিজেদের অপকর্মকে ঢাকতে গিয়ে সচিবালয়ে আগুন দেবে না। কি কথা বলেন? তার মানে আমার আপনার যেখানে আমি আপনি যাই না কেন, এই পৃথিবীতে আমার আপনার ভিতরে এই শিক্ষাটা নিতে হবে, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা। এটাই হলো মুসলমানের খেলাফতের দায়িত্ব। এই খেলাফতের দায়িত্ব আমি আপনি বুঝতে চাই না। আমি আপনি মনে করি একাকী নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, বিপদ থেকে নিজে আড়াল করলাম, একটু কৌশল করে চললাম, না, এটার নাম কখনো ইসলাম হতে পারে না। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, পরীক্ষা করবেন। আহসানু আমালা আকসারু আমালা, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন উত্তম আমল, এই পৃথিবীতে সর্বোত্তম আমল হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। কারণ সৎ কাজের আদেশ দিলে, অসৎ কাজে বাধা প্রদান করলে আপনি আমি মাজলুমের পক্ষে যেতে পারি, আর মাজলুমের পক্ষে যে যাবে সেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এই জন্য এই পৃথিবীতে আমাকে আপনাকে চলতে হবে, আমাকে আপনাকে সবসময় কথা বলতে হবে জালিমের বিরুদ্ধে, আমাকে আপনাকে সবসময় চলতে হবে মাজলুমের পক্ষে। মাজলুমের পক্ষে চলা মানেই হলো কোরআনকে মেনে চলা। কি কথা বলেন? তার মানে আজকে আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনার সারাংশ হলো, এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমার আপনার অন্তরে থাকতে হবে কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে কেবল নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, জান্নাতে প্রবেশ করতে পারবে। আর জান্নাতে যদি আমি আপনি প্রবেশ করতে চাই, জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাতে চাই, আল্লাহ তা নিজেই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ও হে যারা ঈমান আনয়ন করেছো, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার সন্তান দেব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। আল্লাহ নিজেই বলেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করার পরিচয় কোরআন জানিয়ে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ। ঈমান থাকতে হবে কার উপরে? এই পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহর প্রতি ঈমান নাই, কিন্তু সৎ কাজের আদেশ দেয়, আছে না নাই? অসৎ কাজে বাধা প্রদান করে, কিন্তু ওই ব্যক্তি দুনিয়াতে সে তারটা পেয়ে যাবে, কিন্তু জান্নাতে প্রবেশের যোগ্যতা সে অর্জন কখনই করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ। তার মানে আমার আপনার যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, আমার আপনার টার্গেট হবে আমি আপনি সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব। এই দায়িত্ব যদি পালন করতে পারে, আল্লাহ যে বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখনই আমি আপনি নিজেকে আল্লাহর খলিফা হিসেবে দাবি করতে পারবো। রব্বুল আলামিন আমাকে আপনাকে এই আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন, বলেন আমিন। জীবনের প্রত্যেকটা জায়গায় দিন কায়েম, দিনকে প্রতিষ্ঠা করার জন্য ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা জায়গায় যেন এই কোরআন আমি আপনি বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যেতে পারি। কারণ কোরআনটা হলো দ্য কমপ্লিট কোড অফ লাইফ।